হজের গুরুত্ব। 22 নম্বর সূরা সূরাতুল হজ 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয বাওয়া'না লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআন ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিন ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এবং স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এক ঘরের জায়গা নির্ধারণ করেছিলাম। এই নির্দেশ সহকারে আমি তাদেরকে বলেছিলাম, আমি রব আমার সামনে কোনো শিরক স্থাপন করবে না, আমার সামনে কাউকে সমকক্ষ দাঁড় করাবে না। এটা আল্লাহ তাআলা বলেছেন। এবং বলেন লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। লিত-তাইফিনা এই জায়গাটা, এই ঘরটা তায়াফকারীদের জন্য, ওয়াল কাইমিনা যারা কিয়ামকারীদের জন্য, ওয়ার রুকআইস সুজুদ রুকু এবং সিজদাকারীদের জন্য জায়গাটা পবিত্র রাখো, জায়গাটা পবিত্র রাখো। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম মাকাম ইব্রাহিম এই জায়গায় দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যে ইবাদত বন্দেগী করেছেন এই জায়গাটাকে পবিত্র রাখার জন্য নির্দেশ করেছেন। কাদের জন্য? লিত-তাহিরিনা পবিত্রতা যারা অর্জনকারী, লিত-তাইফিনা এবং যারা তাওয়াফ করবে তাদের জন্য, ওয়াল কাইমিনা যারা কিয়ামকারী অর্থাৎ নামাজ দাঁড়াইয়ে পড়ে, ওয়ার রুকআইস সুজুদ রুকু এবং সিজদাকারীদের জন্য আল্লাহ তাআলা এইটা পবিত্র রাখতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ্জে মানুষ কিভাবে আসবেন, হজ কিভাবে মানুষ আসবে আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন। 22 নম্বর সূরা সূরাতুল হজ্জের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিন মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহু আকবার। এবং লোকদেরকে সাধারণভাবে ঘোষণা করে দাও, সাধারণভাবে হজের জন্য ঘোষণা করে দাও, তারা প্রত্যেকে দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে এবং উঠে পিঠে চড়ে এই কাবার কাছে আসবে হজ করার জন্য। এখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেছেন, ও ইব্রাহিম তুমি মানুষদেরকে জানিয়ে দাও, ঘোষণা করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, রব আমি যদি এইখানে বসে ডাক দেই পৃথিবীর ভিতরে কত মানুষ আছে তারা সবাই কি শুনবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও ইব্রাহিম তোমাকে হুকুম দিয়েছি, তোমার দায়িত্ব হলো ডাক দেওয়া, আর এই ডাকের দায়িত্ব পৌঁছানোর দায়িত্ব হলো আমি রব। তখন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে দাঁড়াইয়া কানে হাত দিয়ে জোরে চিৎকার বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর হজকে ফরজ করে দিয়েছেন, বাধ্যতা করে দিয়েছেন। অতএব তোমরা দূর দূরান্ত যেখান থেকে শুনতেছো এই হজ করার জন্য চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন এই ইব্রাহিম আলাইহিস সালামের ডাক প্রতিটা আনাচে কানাচে সমস্ত মানুষের কাছে পৌঁছাইয়া দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সারা দিয়ে আজকে লক্ষ লক্ষ হাজিরা দেশ থেকে দূর দূরান্ত থেকে মক্কা হজ করার জন্য যায় না? যায়। তার মানে কি তখন তো কোনো মোবাইলের যুগ ছিল না যে এখানে বসে বলবো বিদেশ বসে শুনবে। তখন তো আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে একটা মুজিজা দিয়েছিলেন, সেই মুজিজা অনুযায়ী তারা কাজ করতেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ইব্রাহিম তুমি ডাক দাও, আর এই ডাক মানুষের কাছে কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমি রব। এই ইব্রাহিম আলাইহিস সালামের ডাক যারা শুনেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করবেন, এবং যারা চেষ্টা করবে যে হজ করার নিয়ত করবে আল্লাহ তাআলা তাদের হজ তার নসিব লাগবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন আমাদের একটা অবহেলা হলো এটা, যখন হজ করার নিয়ত করি তখন আমরা অলসতা একটা আমাদের উপরে আবির্ভাব ঘটে।
শয়তান ধোঁকা দেয়, বেটা সময় তো আছে বহুত, জীবনে বাঁচবি, অনেক সময় আছে, আজকে এবছরই হজ করা লাগবে, আগামী বছর করবি। তখন আমাদের মনের ভিতরে একটা এইরকমের সন্দেহ ঢুকাই দেয়, এরকম একটা অলসতা শয়তান ঢুকাই দেয়, যার কারণে আমরা হজ না করে এই টাকাটা রেখে দেই। আর এই টাকাটা কোনো না কোনো খাতে আমরা ব্যয় করে ফেলাই, পরবর্তীতে আর টাকাও হয় না, হজ করাও আমাদের সম্ভব হয় না। হজ করা কি বাধ্যতামূলক? হজ করা কি বাধ্যতামূলক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রশ্ন করার আগে আল্লাহ তাআলা জবাব দিয়ে দিয়েছেন। 3 নম্বর সূরা আলে ইমরান 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। বললে সবাই বললেন ভালো শোনায়, কিছু লোকে বলে কিছু লোকে বলে না, একটা হিজিবিজি লাগে, সৌন্দর্য হয় না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইব্রাহিম আলাইহিস সালামের একা ডাক যদি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত জায়গায় আনাচে কানাচে পৌঁছে দিতে পারে, আর আপনার আমাদের ডাক আল্লাহ তাআলা পৌঁছে দিতে পারবে না? পারবে না? লিল্লাহি তাকবীর। মানুষের মধ্যে যারা সেখানে পৌঁছানোর মতো সামর্থ্য আছে, ক্ষমতা আছে, মানুষের ভিতরে যাদের সামর্থ্য ক্ষমতা দুইটা আছে, ওখানে যাইতে পারবে, বিমান ভাড়া হোক গাড়ি ভাড়া হোক যেভাবে হোক যাওয়ার মতন ক্ষমতা রাখে, তারা যদি ওখানে না যায় তাহলে কিন্তু ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহ, যারা এই আল্লাহর নির্দেশ আল্লাহর হুকুম আল্লাহর অর্ডার মেনে চলতে অস্বীকার করে, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, নিশ্চয় আল্লাহ সৃষ্টিকুল থেকে অমুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে দায়বদ্ধ নয়, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দায়বদ্ধ, ঠিক না? ঠিক না? আমাদেরকে আল্লাহ তাআলা বলেন হজ করতে হবে, যদি সামর্থ্য থাকে, আমরা যদি সামর্থ্যবান হয়ে থাকি ওখানে হজ করতে হবে বাধ্যতামূলক। বুঝি? আমাদের এখন টাকা পয়সা অনেক আছে, হজ করার মতন সামর্থ্য আছে, কিন্তু আমরা এই দায়িত্ব থেকে এই আমলটা থেকে আমরা গাফলতির কারণে আমরা পিছনে পড়ে আছি, হজ করা আমাদের হয় না। একটা ঘটনা শুনেছিলাম যে মামু ভাগনা গল্প করতেছিল, গল্প করার পরে মা ভাগনা বলছে, মামা তুমি তো প্রায় অনেক বছর হজ করতেছে, তোমার হজ কি কবুল হয়? হ্যাঁ, বলতেছে আল্লাহ যদি চান ইনশাআল্লাহ আমার হজ কবুল করবেন, ইনশাআল্লাহ আমার হজ কবুল করবেন। যখন কোনো বান্দা ইনশাআল্লাহ বলে আল্লাহর উপর দায়িত্ব দিয়ে দেয়, আর আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্বকে অবহেলা করবেন, করবেন, তখন ওই বাইক না আপনার হজ তো কবুল হয় না, কি করবেন? আল্লাহ যদি না করে কি করবো? ইনশাআল্লাহ আল্লাহ তারা করবেন। তার হজ যদি আমাদের নিয়তটা থেকে খাঁটি থাকে, আমাদের সহি নিয়ত থাকে, আমরা রিয়া কোনো অহংকার বাসক আমরা হজ করতে যাব না। আমাদের হাজী সাহেব বলবে হজ করে আসবো, আমাদেরকে বাহা জানাইবে, আমাকে হাজী সাহেব বলবে, আমাকে সম্মান করবে, এই সমস্ত লোকদের হজ কোশ্চিনকালও কবুল হবে না। হবে? হবে? আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ উমরা হজ করতে যাইবে, হজ করার জন্য সমস্ত মাল সামানা জোগাড় করলো। হজ থেকে যখন রওনা করবে, ইতিমধ্যে তার ছোট একটা সন্তান কান্না করতে করতে আসলো। আসার পরে বলতেছে, বাবা তুমি কান্না করো কেন? ছোট সন্তান বলছে, বাবা অমুক বাড়িতে গরুর গোশত রান্না করেছে, আমি চাইছি আমাকে দেয় নাই। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আমার সন্তান গরুর গোশত চাইলো, দিল না কে? একটু চলো যাইয়ে দেখি গোশত পাওয়া যায় কিনা। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ ওই ব্যক্তির বাড়ির কাছে জিজ্ঞাসা করলো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘর থেকে সালাম আইসো, আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পরে ঘর থেকে ওই লোক বের হইল। বের হওয়ার পরে আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তাকে দেখাই ওই ব্যক্তি ভয়তে থরথর করে কাঁপা শুরু করে দিল। এত বড় জবরদস্ত আলেম, আল্লাহর মোহাব্বতি বান্দা আমার বাড়িতে আসলো কেন? আমার কি ত্রুটি হইল? আমার কোনো সমস্যা হয়েছে কিনা? আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ জিজ্ঞাসা করলো, ভাই আপনার বাড়ি কি গরুর গোশত রান্না করেছেন? ওই ব্যক্তি বলল, হ্যাঁ আমার ঘরে গরুর গোশত রান্না করা হয়েছে।
আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ বলছে, ভাই আমার ছোট সন্তান একটু গোশত চাইছিল, তুমি দিলা না কেন? ওই ব্যক্তি জবাব দিল, হুজুর যেই গোশত রান্না করেছি আমাদের জন্য হালাল, আপনাদের জন্য হারাম। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ জিজ্ঞাসা করলো, ভাই কেমন ব্যাপার? তুমি যেই গরুর গোশত রান্না করেছো তোমার জন্য হালাল, আমাদের জন্য হারাম, একটু বিস্তারিত বলো। ওই ব্যক্তি বলছে, হুজুর আমি আজকে 3 দিন যাবত কাজে বের হই, কোনো কাজ পাইতেছি না। প্রথম দিন কাজে যাই, কোনো কাজ পাইতেছি না, ঘরের পরিবার সবাই ছেলে সন্তান পরিজন না খাইয়ে আছে। দ্বিতীয় দিন আবার কাজের জন্য বের হয়, দ্বিতীয় দিন কাজ পাই না, বাড়ির ভিতরে সন্তান পরিবার পরিজন সবাই না খাওয়া আনহার। তৃতীয় দিন যখন কাজে বের হয়, কাজ থেকে ফিরে আসে, কোনো কাজ পাই না, বাচ্চা ছেলে সন্তান পরিবার সবাই না খেয়ে আছে। তাদের জীবন বাঁচানোর জন্য চেষ্টা করেছিলাম, কাজ পাইতেছি না, বাড়ির দিকে ফিরতেছি, হঠাৎ দেখলাম একটা গরু মরে পড়ে আছে। ওইখান থেকে একটা গরুর বাখল খইলা, ছাল খইলা কিছু গোশত নিয়ে আইসা রান্না করলাম। আমার পরিবার পরিজনকে বাঁচানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু গোশত রান্না করেছি। হুজুর বলেন, এই গোশতটা আমার জন্য হালাল, আপনার জন্য কি হালাল? আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তিনি চিন্তা করলেন, আমি তো উমরা হজ করতে যাব, নফল এটা করলে নেকি আছে, না করলে কোনো পাপ নাই। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ বলছে, ভাই আমি বুঝতে পারি নাই, এই জন্য আপনার বাড়িতে আসলাম। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তার সন্তানের হাত ধরে বাড়ি চলে আসলো। আসার পরে আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ চিন্তা করলো, আমি উমরা হজ করতে যাব, এটা আমার বাধ্যতামূলক নয়, কিন্তু আমার এলাকায় গরিব মানুষ মরা গরুর গোশত খাইয়া জীবন যাপন করে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে জিজ্ঞাসা করে, ও আব্দুল্লাহ বিন মুবারক, তোমাকে আমি কোরআনের জ্ঞান দিয়েছিলাম, তোমাকে আমি ইলম দিয়েছিলাম, তোমাকে এলাকার ভিতরে আমি নামি দামি একজন জ্ঞানবান, তোমাকে সম্মানী ব্যক্তি বানাইছিলাম। তুমি জীবিত থাকতে তুমি নাম যশের ক্ষেত্রে আমার ঘর তাওয়াফ করার জন্য আসছো, অথচ তোমার এলাকায় মানুষ মরা গরুর গোশত খাইয়া জীবন যাপন করে। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ, আজকে তুমি কিয়ামতের দিবসে জবাব দাও, জান্নাতে চলে যাও। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ চিন্তা করলো, আমার উমরা হজ করার দরকার নাই। উমরা হজ করতে যে অর্থগুলো সঞ্চয় করেছিল, সেই অর্থ নিয়ে ওই ব্যক্তির বাড়িতে গেল, যা ডাক দিল, ভাই আমি তো বুঝতে পারি নাই, আমি উমরা হজ করতে যাইতে চেয়েছিলাম, কিন্তু আমার সন্তান কান্না করার কারণে আমি তোমার বাড়িতে আসলাম, আয়েশা তোমার অবস্থা জানতে পারলাম। আমি মনে করি আমার উমরা হজ করা থেকে তোমাকে তোমার পাশে দাঁড়াইয়া তোমার পরিবার পরিজনের মুখে আহার তুলে দেওয়া, এইটা আমার কাছে উত্তম। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ উমরা হজ করতে যাবেন না, তার বন্ধু বান্ধব সবাই আসলো, বলছে, আব্দুল্লাহ পরিস্থিতি নিয়েছে কিনা বলো। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ বলছে, ভাই ও বন্ধুরা, আমি আজকে উমরা হজ করতে যাব না। বন্ধুরা রাগ হয়ে গেল, আরে বেটা তুমি আমাদের নেতা, তুমি আমাদেরকে দাওয়াত করে তুমি এখন উমরা হজ করতে যাবে না, এরকম শুরু করলা কেন? রাগ করে ওরা বাকিরা উমরা হজ করতে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দ্বীন। আমি মানুষদেরকে এই নির্দেশ দিয়েছি, ইখলাসের সাথে আমার দ্বীনকে গ্রহণ করো, ইখলাসের সাথে আমার ইবাদত বন্দেগী করো, এছাড়া আমি অন্য কিছু বলি নাই। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ বললেন, ও আমার বন্ধুরা শোনো, আমি উমরা হজ করতে যাব না, তোমরা চলে যাও। বন্ধুরা সবাই উমরা হজ করতে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহর কাজটা দেখে এত পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহর একজন সূরা দাঁড়াইয়া যে কোনো একজন মাখলুক দিয়ে ওই হজ সমাপন করাইছে। বন্ধুরা দেখতেছে আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ সামনে সামনে দৌড়াইতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তাকবীর দিতেছেন আর দৌড়াইতেছে, তাওয়াফ করতেছেন। বন্ধুরা বলতেছে, দেখ আব্দুল্লাহ বলছে উমরা করতে আসবে না, হজ করতে আসবে না, অথচ দেখো আমাদের সামনে সামনে দৌড়ায়।
দেখতেছে তার সাথে একটা ব্যাগ আছে। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ দৌড়ে এসে বন্ধুদের কাছে বলল, দোস্ত তোরা এই ব্যাগটা একটু ধর। বন্ধুরা আগে একেবারে ক্ষিপ্ত হয়ে গেল, হ্যাঁ উমরা হজ করতে আসবি না, এখন আবার একটা ব্যাগ ধরাই দিতেছ, ঝামেলা করতেছ। ওই ব্যাগটা দিয়ে উধাও, কোনো খোঁজখবর নাই। বন্ধুরা বাড়িতে চলে আসলো, আসার পরে বলতেছে, ও আব্দুল্লাহ আমাদের সামনে সামনে দৌড়াইছো, আবার বলছিলে যে উমরা করতে যাবি না, আবার আমাদের ফালাইয়াতি আগে আগে দৌড়াইলি, আবার আমাদেরকে মক্কায় ফালাইয়া আবার আমাদের আগে বাড়িতে চলে আসলি, এই সমস্ত কেন? এই ধর তোর ব্যাগ। তখন আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ বলছে, ও বন্ধুরা শোনো, আমি তো উমরা হজ করতে যাই নাই, তাহলে তোমাদের কাছে এই ব্যাগ দিলে কেন? আরো ক্ষিপ্ত হয়েছে, আরে বেটা আমার কাছে ব্যাগ দিয়ে তোরা তুই দৌড়েলি, আবার ওইখান থেকে দেওয়ার পরে আর কোনো খোঁজ খবর নাই, নে তোর ব্যাগ। তখন আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ বুঝতে পারছেন, হয়তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন হয়তো আমার এই কাজটা দেখে পছন্দ করে কোন মাখলুক দ্বারা আমার আকৃতি বানাইয়া হজ পালন করাইছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা বলতেছে, তুই যদি না যাও এই ব্যাগ কোথেকে আসলো? আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তার ঘটনা বললেন। বলার পরে বন্ধুরা বলছে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই এই আপনার কাজকে পছন্দ করেছেন বিধায় আপনার আকৃতি বানাইয়া কোনো একজন মাখলুক দিয়ে আপনার হজ সমাপন করাই দিল। সুবহানাল্লাহ। এটা হলো ইখলাসের সাথে আমল। এই ইখলাসের সাথে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করবেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আর জিনকে তার ইবাদত বندگی করার জন্য করেছেন। ও মুসলমান ভাইরা, যদি কোনো খালিস নিয়াতে যদি মানুষ নিয়াত করে আমি হজ করতে যাব, টুডে অর টুমরো, আজ হোক কাল হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বপ্ন আপনার ইচ্ছা পূরণ করবেন। ঠিক না? ঠিক না? তার আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তিনি উমরা হজ করতে না গিয়ে তার ভাইয়ের পাশে দাঁড়াইলেন, তার ভাইকে সহযোগিতা করলেন এবং মরা গরুর গোশত থেকে বাঁচানোর জন্য তিনি চেষ্টা করলেন, আমার উমরা দরকার নাই, আমার ভাই দিনে ভাই, আমার জাতি ভাই, আমরা এক নবীর উম্মত, এক রবের বান্দা, আমরা মরা গরুর গোশত আমরা যদি ভালো ভালো খাবার খাইয়া জীবনযাপন করি, আর যদি আমার ভাই মরা গরুর গোশত খাইয়া জীবনযাপন করে, তাহলে কিয়ামতের দিবসে আমাদের জবাব দিয়ে করতে হবে। ঠিক না? ঠিক না? আমাদের সম্পর্কটা এমন হয়ে গেল, ঘরে বসে ভাই এক ভাই আর এক ভাইকে দেখতে পারে না, ঘরে বসে ভালো ভালো আয়োজন করে, ভালো ভালো খাবার আয়োজন করে, বন্ধু বান্ধব দূর দূরান্ত থেকে বন্ধু বান্ধব দাওয়াত দিয়ে খাওয়ায়, অথচ ঘরের পাশে অসহায় ভাই ওই ভালো কিছু খাইতে পারে না, ভাইয়ের দিকে তাকায় না, ভাইকে দাওয়াতও দেয় না। এই জবাব দিয়ে কিয়ামতের দিবসে আপনার আমার করতে হবে। ঠিক না? ঠিক না? তো একটা ঘটনা শুনেছিলাম, ঘটনাটা হলো এরকমের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা বলছিলেন, আলী তুমি এই পথে যাবা না, এই পথে যাবা না। নবীরা যে হুকুম দিত সাহাবীরা কে অমান্য করত? কথা বলেন না? নিজেদের জীবন দিতে রাজি হইতো, কিন্তু নবীদের কথা অমান্য করতে রাজি হইতো না। যেমনটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আর রব্বুল আলামিন কিয়ামতের দিবসে তুমি যে মানুষকে জীবিত করবা, এইটা একটু আমার সত্যিকে দেখতে মনে চায়। তখন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? বলছে হ্যাঁ বিশ্বাস করি, একটু মনে তৃপ্তি এইটা দেখার ইচ্ছা। তখন আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, তুমি 4টা পাখি পালো, 4টা নাম রেখে দাও, ছোট থেকে লালন পালন করো, বড় করো, বড় করার পরে বলছে এইগুলো জবাই করো, মানে জবাই করার পরে গোস্তগুলো টুকরো টুকরো করো, কইরা সমস্ত খোপ মিলাইয়া তখন সমস্ত পাহাড়ে আনা সেখানে ছিটাই দাও। তখন ছিটাই দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইব্রাহিম এখন তোমার পাখিদেরকে নাম ধরে ডাক দাও। তখন পাখিদেরকে নাম ধরে ডাক দিয়েছে, পাখিগুলা যে গোস্তগুলো ছিল টাস টাস করে লেগে পাখি হয়ে দৌড়িয়ে আসছে। কি করে আসছে? দৌড়িয়ে আসছে, উড়ে আসে না। উড়ে আসলে হয়তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও তার মনে একটা সন্দেহ জাগতো, মনে হয় আল্লাহ তাআলা অন্য কোনো পাখি পাঠাই দিয়েছেন। আর মানুষে যারা শুনতো তারা বলতে এটা ইব্রাহিম আলাইহিস সালামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো পাখি পাঠাই দিয়েছিলেন। এর জন্য উড়ে আসলে সন্দেহ হয়তো, সন্দেহ যাতে না হয় এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের চোখের সামনে বসে পাখিগুলো দৌড়ে আসছে।
ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ এখন আমার তৃপ্তি হয়ে গেল, বিশ্বাস করেছি কিয়ামতের দিবসে মানুষ কীভাবে জীবিত করবা, বিশ্বাস আগেও করেছি এখনও করছি, তবে একটু সচক্ষে জীবিত অবস্থায় দেখার ইচ্ছা ছিল। এই জন্য তা তখন এই বিষয়টা হইল ইব্রাহিম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে তুমি এই পথে যাবে না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে নবীজি যাইতে কেন নিষেধ করলো, বিষয়টা নিশ্চয়ই কিছু একটা এখানে শিক্ষণীয় বিষয় আছে, সেই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। প্রথমে দেখলেন একটা এত সুন্দর পাখি যে তার পাখিটার গায়ে আরবি বর্ণ লেখা, খায় কি পায়খানা, খায় কি পায়খানা। আর একটু সামনে গিয়ে দেখলো শস্য ক্ষেত, এইটা বেড়া দিতেছে, আমাদের দেশে বলা হয় বেড়া, এইটা যদি গরু ছাগল ঢুকে খাইতে না পারে এই জন্য একটা সাপোর্ট দিয়ে রাখছে, বান্ডুর দিয়ে রাখছে। এখন এই বেড়ায় শস্যক্ষেত কেমন খাইয়ে ফেলাইতেছে, বেড়ায় শস্যক্ষেত খাইয়ে ফেলাইতেছে। একটু সামনে দেখতেছে তিনটা পুকুর, কয়টা পুকুর, তিনটা পুকুর, একটায় পানি আছে ভরপুর, পাশেরটায় কোনো পানি নাই, আর ওটায় কম পানি আছে, কিন্তু এই পাশের পানি যেটা গড়াইয়া মাঝখানেটা না গিয়ে ঘুরে ওই পাশেরটা গেল। অর্থাৎ প্রথমে যেটা তার পরেরটা তো আগে ভরবে, তারপরেরটা পানি যাওয়ার কথা, কিন্তু মধ্যেরটা না গিয়ে শেষেরটা গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ কথা তো অমান্য করেছি, কিন্তু একটু দেখার একটু ইচ্ছা ছিল, কেন যাইতে নিষেধ করছেন? বলছে তুমি গেছো, হ্যাঁ কি দেখছো? বলছি প্রথমে দেখলাম এত সুন্দর একটা পাখি যার গায়ে আরবি বর্ণ লেখা, দেখলে চোখ জুড়িয়ে যায়, দেখতে আর মনে চায়। ইয়া রাসূলুল্লাহ এটা ব্যাখ্যা কি? এবার বলছে আর কি দেখছো? বলছে আর একটু সামনে গিয়ে দেখলাম শস্যকে বেড়া দিয়ে সাপোর্ট দেওয়া, সেই বেড়া শস্যকে খাইয়ে বলাইতেছে। বলছে তারপরে কি দেখছো? বলছে এরপর দেখছি তিনটা পুকুর, মাঝখানেরটা একবারে শুকনো পানি নাই, পরেরটাও কোনো পানি নাই, কিন্তু এই পাশের পানিটা মাঝখানেরটা বাদ দিয়ে ওই পাশে চলে গেল। তখন নবীজি বলছে শোনো আলী, প্রথম যেটা দেখেছো এত সুন্দর পাখি যে গায়ে বর্ণ আরবি লেখা, দেখলে মন জুড়ে যায়। আলী আমার কিছু উম্মত এমন হবে দেখতে শুনতে তাদেরকে খুব সুন্দর দেখাইবে, তাদের কথা সুন্দর, তাদের লিবাস সুন্দর থাকবে, তাদের সব কিছু সুন্দর থাকবে, মানুষের কথা বললে মানুষে আর তাদের সাথে কথা বলতে মনে চাইবে, তাদের সাথে মিশতে মনে চাইবে। তারা কিন্তু করবে কি, খাইবে সুদ। কি খাইবে? সুদ। সুদ কি হালাল না হারাম? তার আলী তুমি যে দেখছো একটা সুন্দর পাখি দেখছো এত সুন্দর, কিন্তু খায় পায়খানা, যেটা অপবিত্র জিনিস খায়। আমার কিছু উম্মতের ভিতরে এমন লোক হবে দেখতে সুন্দর, খুব সুন্দর হবে, আমল ভালো হবে, সব কিছু ভালো হবে, খাইবে কিন্তু সুদ। কি খাইবে? সুদ। তাহলে এই পাখির সাথে মানুষের সাথে মিল আছে? কথা বলে না, আছে না? পাখিরা দেখতে সুন্দর জানা আর মানুষ কি সুন্দর জানা? কথা না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম খাইয়া বলেন আমি মানুষদেরকে সবথেকে উৎকৃষ্ট উত্তম ভাবে আমি সৃষ্টি করেছি। তাহলে ওইখানে পাখিরা দেখতে এত সুন্দর দেখায়, মন জুড়ে যায়। কিছু কিছু মানুষ আছে দেখতে শুনতে সেরকম ভদ্র মনে হয়, কিন্তু আকাম কুকাম করে বেড়ায়, সুদ খায়, খায় না? এরপরে বলছে আলী তুমি দ্বিতীয়বার যেটা দেখছো যে শস্য খাত যেটা দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে, গরু ছাগল মহিষ যদি না দেখে ওইটা না খায়, সেইটাই কিন্তু ওইগুলোর বক্ষণ করতেছে। বলতেছে আলী আমার উম্মতের ভিতরে এমন কিছু লোক হবে যাদের কাছে আমানত রাখা হবে, সেই আমানতটা তারা খাইয়ে ফেলাবে। হয় কথা বলে না? হয় হয়। আরে ভাই তো রাখে দেখেন না, একজন ওই সিটার মার্কা লোকের কাছে কিছু আমানত রাখে দেখেন, খাইবে কি না প্র্যাকটিক্যাল বুঝবেন। আলী তুমি যে দ্বিতীয় না দেখলা শস্য খাত বেড়ায় খাইয়ে ফেলাইতেছে, যেইটা দিয়ে সাপোর্ট দেওয়ার কথা ছিল সেইটাই বক্ষণ করতেছে। রক্ষক যদি বক্ষক হয়ে যায় তাহলে সমস্যা। তুমি যদি কোনো মানুষ কাছে আমানত রাখো, সেই আমানতটা খাইয়ে ফেলাইবে। আলী তুমি কি এখন বুঝতে পারছো? বলছে হ্যাঁ রাসূলুল্লাহ বুঝতে পেরেছি। তার তৃতীয় নাম্বারটা কি? নবীজি বলছে আলী শোনো, তুমি যে তিনটা পুকুর দেখছো, একটা পুকুরে টয়টম্বর পানিতে ভরা আর দুইটা পুকুর খালি, এই দুইটা প্রয়োজন পানি। আলী তুমি দেখছো একটা ঢেঙ্গি আরেকটা জায়গায় পানি পড়তেছে। আমার উম্মতের ভিতরে এমন কোন লোক হবে, এমন কিছু লোক হবে আপন বাদ দিয়ে পরকে প্রাধান্য দেবে, নিজের ভাইকে ভুলে গিয়ে দূর দূরান্ত থেকে বন্ধুদেরকে খবর দিয়ে তাদেরকে আদর আপ্যায়ন করা হবে। পাশের ঘরে যে ভাই আছে সেই ভাইয়ের প্রতি কোনো খবর নেবে না। বাস্তবে প্র্যাকটিক্যালি এইটার সাথে
সাথে আমাদের মিল আছে, আমাদের ভাইয়ের সাথে দ্বন্দ্ব হইলে ভাইকে দেখতে পারি না, ভাইয়েরকে দেখতে পারি না, শ্বশুর বাড়ির লোক নিয়ে আসি, দূর থেকে বন্ধু নিয়ে আসি, অপরের দূর থেকে বন্ধু বান্ধব নিয়ে ঘরে বসে আমোদ ফুর্তি করি, আনন্দ উল্লাস করি, অথচ ঘরের ভিতর ভাই না খাই থাকে, এইদিকে আমরা খেয়াল করি না, ঠিক না? কথা বলে না? তাহলে ওইটা দেখলাম যে পুকুরটা পানি আসছিল না, ওই পুকুরটা আগে ভরার কথা ছিল, ভরার পরে ওইটা চলে যাবে, কিন্তু এইটা খালি খালি আছে, কিন্তু ওই দূরের পুকুরে চলে গেল। আমরা এইটা দ্বারা বুঝলাম ঘরের পাশে ভাই না খায় থাকবে, দূর থেকে মানুষ ডাইকে আইনা তাদেরকে আপ্যায়ন করাবো মন ভয়রা, ঠিক না? চলে না এরকমের কথা বলে না? আল্লাহ রাব্বুল আলামিন সিটি গ্রুপ জামে মসজিদের মুসল্লিদেরকে পরিপূর্ণ স্বয়ংসম্পূর্ণ ইমানদার বানাই দিয়েছেন, ঠিক না? কথা বলে না? এই জন্য আমরা এই সমস্ত জিনিস দেখি না বিদে বলতে পারি না, আমরা দেখছি বিদে বলতে পারি, ঠিক না? এই জন্য মাঝে মাঝে দেখতে হয়, না দেখলে বুঝবেন না। হজ করলে কি হয়? হজ করলে কি হয়? বুখারীর বর্ণনা 1521 নম্বর হাদিস, বুখারীর বর্ণনা 1521 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলু মান হাজ্জা লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য করে হজ করবে, তাহলে কি করবে? ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতুহু উম্মু। এই ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিভাবে ক্ষমা করবে? যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির কারণে হজ করতে যাবে, ওই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির কারণে হজ করতে যাইয়া যখন ফিরে আসবে, এমন ভাবে ফিরে আসবে মনে হয় যেদিনকে ছোট একটা বাচ্চা মা ভূমিষ্ঠ করলে এই বাচ্চার যেরকম গুনাহ থাকে না, আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো বান্দা যদি হজ করতে যায়, ওই হজ থেকে এইভাবে ফিরে আসবে, তার কোনো গুনাহ থাকবে না, ঠিক না? কথা বলে না? নবীজি বলেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য যে ব্যক্তি হজ করতে যাবে, যেমন এমন একটা বাচ্চা আজকে দুনিয়ায় ভূমিষ্ঠ হইল, তার কোনো গুনাহ আছে? কথা বলে না? আছে? তাহলে এই ব্যক্তির ছোট বাচ্চা, নিষ্পাপ বাচ্চা যেরকমের থাকবে, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য করে যে ব্যক্তি হজ করতে যাবে, ওই হজ করা থেকে ফিরে আসবে নিষ্পাপ বানাই আল্লাহ তাআলা দুনিয়া বাড়ি পাঠিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 197 নম্বরে বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের মাস সবাইকে এগুলো জানে, পবিত্র মাসগুলো কি এটা সেটা সবাই জানে। যে ব্যক্তি এই নির্দিষ্ট সময়গুলোতে হজ করার নিয়ত করে, সে যেন হজ করাটা পূর্ণ করে নেয়। যে ব্যক্তি হজ করার নিয়ত করেছে, সামর্থ্য আছে, সে ব্যক্তি যেন হজ পরিপূর্ণ করে নেয়। ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা হজ এবং উমরা দুইটা করো, হজ এবং উমরা দুইটা করো। হজ না করার শাস্তি কি? হজ না করার শাস্তি, ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। যে ব্যক্তি ওয়ামান কাফারা, যে ব্যক্তি অস্বীকার করবে, ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, যে ব্যক্তি আল্লাহ তাআলার নির্দেশ মেনে চলতে অস্বীকার করবে, ভালো লাগে না, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে মুখাপেক্ষী নন, আমরাই আল্লাহর কাছে মুখাপেক্ষী, অর্থাৎ দায়বদ্ধ, আমরা আল্লাহর কাছে দায়বদ্ধ। হজ পরিত্যাগ করলে কি হবে? একটা হাদিস শুনি। তিরমিজির বর্ণনা 812 নম্বর হাদিস, তিরমিজির বর্ণনা 812 নম্বর হাদিস। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ما ملك زادا وراحلة تبلغه إلى بيت الله ولم يحج فلا عليه أن يموت يهوديا أو نصرانيا। আল্লাহর নবী বলছেন, যার সামর্থ্য আছে হজ করার জন্য, এই ব্যক্তি যদি হজ না করে, এই ব্যক্তি যদি ইহুদি এবং নাসারা হয়ে মারা যায়, তাতে কিছু যায় আসে না, তাতে কিছুই যায়
আসে না। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে ব্যক্তি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরিয়ে নেবে, যে ব্যক্তি আল্লাহর আইন থেকে মুখ ফিরিয়ে নেবে, যে ব্যক্তি আল্লাহর নির্দেশ থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ বলেছেন যে ব্যক্তি এরকম কাজ করবে আমি দুনিয়ায় বসে তাকে তার জীবনকে সংকীর্ণ করে দেব এবং কিয়ামতের দিবস আমি তাকে অন্ধ বানাইয়া উঠাইব। আমাদের যাদের হজ করার সামর্থ্য আছে, হয়তো আমরা যাইতে চাই, একটু অলসতা দেখা দেয়। বহুত মানুষ আছে হজ করার ক্ষমতা আছে, অর্থ আছে, সামর্থ্য আছে, কিন্তু হজ করতে চায় না। যে ব্যক্তি অর্থ সামর্থ্য থাকার কারণে থাকার পরেও যে হজ করতে যাবে না, নবীজি বলছে ও যদি ইহুদি খ্রিস্টান হয়ে মারা যায় তাতে আল্লাহ তাআলা কিছু যায় আসে না, কারণ আল্লাহ তাআলা সব কিছু জানাই দিয়েছেন। আল্লাহ তাআলা সব কিছু জানাই দিয়েছেন। এই জন্য আমরা চেষ্টা করব, আমাদের যাদের অর্থ আছে সামর্থ্য আছে, আমরা সবাই ইনশাল্লাহ হজ করার নিয়ত করবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ব্যাংকে এমন এমন লোক আছে 2 লাখ 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা আছে, অথচ হজ করে না। আছেন এরকমের বান্দারা? কথা বলে না, আছে? যদি এই সমস্ত বান্দারা হজ না করে, এটা কি আল্লাহর হুকুমকে অমান্য করলো না? কথা বলে না। কোরআনের 6666 আয়াত কম বেশি হবে, এর ভিতরে যদি একটা আয়াত যদি অস্বীকার করে সে কি হয়ে যায়? কথা বলে না। সব কিছু লাগে। সারা বছর ছোটবেলা থেকে বড় হয়েছেন, সুনাম অর্জন করেছেন, এই সুনামকে দুর্নামে পরিণত করতে 1 মিনিটে যথেষ্ট। কয় মিনিট? 1 মিনিট যথেষ্ট। ছোটবেলা থেকে লেখাপড়া করছেন, সবাইকে সম্মান করছেন, বড়দেরকে সালাম দিয়েছেন, ছেলেদেরকে স্নেহ করেছেন, মা বাবাকে সম্মান করেছেন, শ্রদ্ধা করেছেন, সব যাবতীয় ভালো কাজ করছেন, নামাজ পড়ছেন, হজ করছেন, রোজা রাখছেন, সব কিছু করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানকে অনেক বৃদ্ধি করে দিয়েছেন। এই সম্মান থেকে আল্লাহ তাআলা আপনাকে এমন নিচে নামাই দিতে পারে 1টা মিনিটের ব্যাপার। কয়টা মিনিট? 1টা মিনিটের ব্যাপার। আপনি যদি এরকম রাস্তা দিয়ে একটা মেয়ে হাইটে যায়, হাত ধরে টানতেন না, ইজ্জত থাকবে? কথা বলে না। 14 বছর 15 বছর 20 বছর বয়সে আপনি আপনার ক্যারিয়ারটা সাজাইলেন সুন্দরভাবে, আর 1টা মিনিট আপনি একটা অন্য একটা মেয়ের হাত ধরে টানতেন না, আপনার ইজ্জত থাকবে? কথা বলে না। আপনাকে জামাইয়ের আদর দেবে, মেডিকেলে পাঠাবে ফ্রি, মায়ের ফাও, ঠিক না? এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চান যদি ইনশাল্লাহ আমরা হজ করতে যাব, আল্লাহ তাআলা যদি কবুল করেন, আর আল্লাহ তাআলার কাছে খালেসভাবে যদি চাই ইনশাল্লাহ দেবেন, ঠিক না? দেবেন না? টাকা পয়সা ধন দৌলত যেরকম চাই খালেসভাবে, এটাও এইভাবে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে শুনে আমল করে আমাদের তৌফিক দান করুন। জোরবেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত প্রেমী কবুল করুন।